বন্ধুরা, আমি তনুশ্রী। দেখো, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন আছি পুরীর সমুদ্রে। তো সমুদ্রের কাছে এসেছি, এসে ভাবছি এই কিন্তু প্রথমবার এলাম। তোমরা হয়তো অনেকে অনেকবারই এসছো পুরীতে, কিন্তু আমার এই প্রথম। তো এই যে আমাদের সব আরও বন্ধুরা সবাই হাই হ্যালো দিচ্ছে। এটা কাকা হয়, ওটা কাকি, সবাই হাই হ্যালো দিল। আর এই যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কখন নামবো। তো আমি দীঘার সমুদ্রটা একরকম আর পুরীতে আর একরকম। দীঘার সমুদ্রের জলটা চোখে লাগলে জ্বালা করে, যার জন্য আমি সানগ্লাসটা নিয়ে এসেছিলাম যে সানগ্লাস পরে নামবো। তো নেমেও ছিলাম। তো এই কাকা অনেক কিছু বলছিল, তো পিছনে মনে হয় কোনো ভয়েস দেয়নি। তো যাই হোক, দেওয়া নেই হয়তো। তো দেখতে পাচ্ছ কত লোক। তো আমরা শেষমেশ নেমেই পড়লাম। দেখতে পাচ্ছ আমার টুপিটা আমার বর রেখে দিয়ে এসছে। এক ঠাকুমা লাভেনি, তার নাতনিকে দেখার জন্য ছিল। তো আমরা তারপর নামলাম, কিন্তু আমার ছেলে তো প্রচণ্ড ভয় পায়, ভিতর ডিম। তো কত বাচ্চারা কত আনন্দ করে জলের মধ্যে। তো ও শুকনো ডাঙায় গামলিতে জল দাও, সেখানে আনন্দ করবে, খেলা করবে, কিন্তু নিচে নামবে না। কত বয়স্ক দাদুরা ঠাকুরদারা সব নেমেছে, দিদিমারা। আর এই যে আমার ছেলে খুব ভয় পাচ্ছিল, তা ধরেছিলাম। আমি নিজেকে নিজে সামলাতে পারছিলাম না। পায়ের তলা থেকে যখন একটা টান টেনে নিচ্ছে যখন ঢেউটা, তখন পায়ের নিচের বালি তো সমস্ত সরে যাচ্ছে। কিন্তু দীঘা সমুদ্রে এটা হয়নি, ওটা তবু দাঁড়িয়ে থাকা যায়। কিন্তু পুরীর সমুদ্রের ঢেউটা সত্যি সম্পূর্ণ আলাদা। যারা এসেছে তারা তো অবশ্যই জানো, আর যারা আসনি তারা তো হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এর ঢেউটা সম্পূর্ণ আলাদা। যখন পাক মেরে টেনে নিয়ে যাচ্ছে, তখন বালি ধরে তো দাঁড়িয়ে থাকা সম্ভবই না। তো এইভাবে যে আমি তো পুরো দুবার চলে যাচ্ছিলাম। একবার একটা বউ আমাকে টেনে ধরেছে, আর একবার আমার বর টেনে ধরেছে। তো টেনে ধরার একটা মজাদার বিষয় রয়েছে। আর এই যে দেখো, এখানে দাদু গামছা পরে নেমেছে। আমি তাই হাসছিলাম আর বলছি, ঢেউয়ে যদি গামছা খুলে যায় তখন কি হবে। তো এই যে ছেলে অনেকটা উপরে দাঁড়িয়েছিল। এই যে দেখেছো ঢেউটা শুধু দেখো আসছে। আর এই যে এখানে বুড়ির চুর হাওয়াই মিটার বিক্রি হচ্ছে। এটাকে আমরা হাওয়াই মিটার বলি, অনেকে আবার বুড়ির চুর বলে। তো যাই হোক, এগুলো ছেলে খেয়েছিল। তো সদ্য বানিয়ে দেওয়া আর এইভাবে প্যাকেট করে যেগুলো বিক্রি হচ্ছে, অতটা টেস্ট না, খুব তিতো টাইপের হয়ে গেছে। তো দেখো সমুদ্রের ঢেউটা শুধু দেখো। আমরা প্রথম দিন যে গেছিলাম যখন ঢেউ খেতে, তখন এতটা ভয় লাগছিল না, কিন্তু দ্বিতীয় দিন যখন যাই, এটা হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন যখন গেছি, এতটাই ঢেউ নিচে নামতে ভয় লাগছিল। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম নামবো নাকি নামবো না, এতটা ঢেউ। তো শেষ পর্যন্ত আমরা নেমেই পড়েছিলাম। তো ভয় পেলে হবে, এসেছি ঢেউ খেতে, তো ঢেউ খেতে নামতেই হবে। তো অনেকক্ষণ পরে জলে ঢেউ খাওয়ার পরে সবাই ক্লান্ত হয়ে গেছে। এই যে কাকা উপরে বসে বাচ্চা মেয়েটাকে নিয়ে, ওনার মেয়েকে নিয়ে যে বালি তুলে খেলা করছিল। আর আমার ছেলে তো কিছুই জানে না কীভাবে খেলা করতে হবে, কী করতে হবে, শুধু ফাউ বকতে পারে। তো তারপর আমি ওখানে বসে বসে দম হয়ে গেছিলো অনেকবার। ঢেউয়ের মধ্যে নিজে নিজে ডুব খায়নি, কিন্তু এতটা ঢেউয়ের চাপ এসছে, তো পুরো ডুবেই গেছি। আর এখানে এই বসে খেলা করতে করতে একটা ঢেউ এমনভাবে এসছে, তখন আমার বর ক্যামেরা করছিল। একটা ঢেউ এমনভাবে এসছে, তো ও আমাকে সামলাবে না ছেলেকে সামলাবে, হাতে ছিল ফোনটা, তো ফোনটা সামলাবে। তো আমাকে আমি পুরো চলে যাচ্ছিলাম একটা বড় ঢেউয়ের মধ্যে। তা ও আমার হাত না ধরতে পেরে পাটা ধরেছিল, পা না ধরে আমার প্যান্ট ধরেছে। সেই প্যান্টটা অনেকটাই ফেটে গেছে, প্যান্টটা এমনভাবে টেনেছে পরপর করে অনেকটা ছিঁড়ে গেছে। তো এই যে প্রথম একটা এলো ছোট ঢেউ, কিন্তু এরপরে এসছিল এর পরেরই, তখন ওর হাতে ফোন ছিল। তা আমি উঠে এসে বলছি, তুমি ক্যামেরাটা করতে পারলে না? তো আমার উপর তখন রাগ করছে, বলছে আগে মানুষ না, আগে আমার ক্যামেরা করা। হ্যাঁ, আগে আমি মানুষ ধরবো না, আগে ক্যামেরা করব।
তো একটু বকাবকি করছিল, ও যে যা হয়েছে ওই অনেক, অত ভিডিও করে না। তো উপর থেকে একটু মানে ঢেউ খেতে খেতে উঠে একটু আদ্র যা ভিডিও করতে পেরেছে। আর এখানে সেরকম কোনো পরিস্থিতি নেই ফোন যে রাখবে কারোর কাছে, কি ফোনে যে একটা কভার নেবে। এই যে দেখো, এই যে এতটা জল এসছে, এই যে এর মধ্যেই আমি তলিয়ে যাচ্ছিলাম। তো সেই সিনটা তো আর ওঠেনি, ফোনটাও ক্যামেরা অন ছিল কিন্তু সেই সময়টা ওঠেনি। তো তারপরে আমাকে টেনে তুলে এই বসে বসে খেলা করছিলাম আমি আর ছেলে বেশ খানিকটা। তো এত বালি, তা আমাদের এই কাকিমা বলছিল যে খানিকটা তো বালি তো বাড়িতে নিয়ে গেলে হয়, মানে বালির যা দাম, এত লাল বালি এখানে রয়েছে, নিয়ে গেলে হয়েছে। হ্যাঁ, তোমার নিয়ে যেতে যেতে ভাড়া, মানে যা ভাড়া পড়বে তোমার ওখান থেকে তার ডবল কেনা হয়ে যাবে। তো এই লাল লাল বালি তো এমনি পায়ের তলাতে ধরে রাখা যায় না। তো খুব মজা করেছি। যাই হোক, প্রথমবারে গিয়ে এই যে দেখো এই বড় ঢেউটা, যখন একটা করে বড় ঢেউ, এই যে সব এই সময়টাই আমি হয়ে যাচ্ছিলাম। তো ওর ছেলেকে আর আমাদের ওই কাকির জামা ফেটে গেছে আর আমার প্যান্ট ফেটে গেছে ঢেউয়ের চাপে। তো এই নিয়ে আমরা খুব মজা করছিলাম। তো যাই হোক, অনেকটা মজা করেছি পুরীর সমুদ্রে প্রথমবার গিয়ে। তো এইভাবে এই যে আমার প্যান্টটা ফাটা, এই যে আমার ছেলে দেখাচ্ছে প্যান্টটা অনেকটাই ফেটে গেছে। তো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তো যখন ফিরে আসছিলাম তখন সবাই বলছিল যে আর একটা দিন থাকলে ভালো হতো, যে সমুদ্রে আর একটা দিন, সমুদ্রে ঢেউ খেতে নামলে যে কখন যে টাইমটা পেরিয়ে যায় তো বোঝা যায় না। এদিকে 12টা 1টায় যাচ্ছি, ফিরতে ফিরতে প্রায় 3টে বেজে যাচ্ছে, তাও মনে হচ্ছে না যে এতক্ষণ ধরে ছিলাম, যেন মনে হয় আর একটু থাকলে ভালো হয়। যেহেতু সবার সাথে যাওয়া, আরও অন্যান্য জায়গায় ঘুরতে যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে, তাও 3টের সময় ওঠাটাও মনে হচ্ছে যেন অল্প সময়। তো বন্ধুরা, এই যে এখানে এসে দেখলাম উট, ছেলেকে বলেছিলাম উট চড়ার জন্য, তো বলছে না। তো আমিও চড়িনি, আমার ভয় লাগে যদি ফেলে দেয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি এইভাবে ভালোবাসা দাও, এইভাবে সাপোর্ট করতে থাকো, অবশ্যই আমি আরও এগিয়ে যাব। তোমাদের ভালোবাসায় আমার ভিডিও করার আরও উৎসাহিতটা বেড়ে যাচ্ছে। তো আমার এখানের এই ভিডিওটা হচ্ছে শুধু পুরীর সমুদ্রে যে কতক্ষণ আমরা আনন্দ করছি সেইটুকু শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব আনন্দ করেছি, যদি পারি তো আবারও যাব পুরীতে। তো তোমরা কারা কারা পুরীতে গেছো অবশ্যই কমেন্ট করে বলো, আর যারা যাওনি অবশ্যই ঘুরে এসো, সত্যি ভালো লাগবে, খুব মজা হবে, মানে মজাই মজা। যারা মজা করতে পারবে তারা দারুণ মজা করে আসবে। আর এখানে দুপুরবেলা ঠিক খাবার মতো কিছু ছিল না, এই শুধু ঢেউ খেয়েছি আর বাড়ি গিয়েছি। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। হ্যাঁ, ফেসবুক থেকে যদি দেখো অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করলাম।